এরকম এই পানি আর বিগত 70-80 বছরের মধ্যে মানুষ দেখে নাই। কিন্তু এই মুহূর্তে হচ্ছে আমাদের এলাকার মানুষের ত্রাণের প্রয়োজন প্রচুর পরিমাণে। কারো ঘরে রান্না করার কোনো পরিবেশ নেই, প্রচুর পানি, আর মানুষকে উদ্ধার করার প্রয়োজন। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলায় ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ১.৫ লাখ মানুষ। কারো ঘরেই আর রান্না করার অবস্থা নেই, তাই দিন কাটছে ত্রাণের অপেক্ষায়। পানি খাওয়া দাওয়া নাই, শরীর হতে খারাপ করেছি। খাওয়াতে মধ্যে দোকান মুড়ি আইনে খাইয়ে যাও মাথা করে। পানিতে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক সহ বহু স্থাপনা। পানিবন্দী অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন অন্যত্র আত্মীয় স্বজনের বাড়িতে। আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি এবং মাছের প্রকল্পে। নাই একটাও, হাজার হাজার টাকার মাছ চলে গেছে। পুরা বা এলাকাবাসী এবং কোনো ঘরবাহী নাই, জমা নিচ্ছে না, কাঠের উপরে বসে দিচ্ছে। নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙে আমাদের এই দক্ষিণ মাইজপাড়ার এই অঞ্চলে চারটি ভাঙতি হয়েছে। চারটি ভাঙতি হওয়ার ফলে আমাদের পুরো ইউনিয়নটাই প্লাবিত এবং লক্ষ লক্ষ মানুষ প্লাবিত। পানিবন্দী মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে। যে ক্ষতি এটা আসলে বলে বোঝানো যাবে না। কি প্রচুর মানুষের ফিশারি, আমাদের এলাকারা এমনি মানুষের ফিশারি করে, বেশি মাছ চাষ করে এবং কৃষি ফসলি জমি যে পরিমাণ ক্ষতি হয়েছে, লক্ষ লক্ষ হেক্টর এই ফসলের জমি ক্ষতি হয়েছে। ধোবাউড়া সদর বাজার এবং উপজেলা পরিষদেও পানি প্রবেশ করেছে। স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর ১৯৮৮ সালের বন্যাকে সবচেয়ে ভয়াবহ মনে করা হতো, কিন্তু এবারের পানি সবকিছু ছাড়িয়ে। এমন ভয়াবহ বন্যা দেখেনি উপজেলাবাসী। উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার জানিয়েছেন, ধোবাউড়া উপজেলায় রোপা আমন ধানের ৩,৮০০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এছাড়া নষ্ট হয়েছে ৩০০ হেক্টর জমির সবজিও। ধোবাউড়ার সব প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন।